ভিনদেশি ফল রামবুটানের বাগান করে বছরে 50 লাখ টাকা আয় করছেন উদ্যোক্তা মামুন। ফলটি দেখতে অনেকটা কাকরোলের মতো। এর আগে পেয়ারা কুল বড়ই চাষে ব্যর্থ হয়ে রামবুটান বাগান করেন মামুন। গত বছর 14.5 লক্ষ টাকা ফল আমরা বিক্রি করতে পেরেছি। এই বছর মোটামুটি আমাদের 7 লক্ষ টাকার মতো ফল বিক্রি হয়ে গেছে। এই বছর আমরা আশা করতেছি 50 থেকে 60 লক্ষ টাকার ফল ইনশাল্লাহ আমরা বিক্রি করতে পারি। রামবুটান সাধারণত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে পাওয়া যায়। এই ফল সাধারণত জুলাই আগস্ট মাসে পাকে। অপুষ্ট ফলের রং থাকে সবুজ। ফল পুষ্ট হলে উজ্জ্বল লাল ও মেরুন রঙে পরিণত হতে থাকে। মাত্র 1 মাসের মধ্যেই পাকা ফল সংগ্রহ করার উপযোগী হয়। পরিপূর্ণ একটি গাছে 200 থেকে 250 কেজি রামবুটান ধরে। মালয়েশিয়া, থাইল্যান্ডের ফল আমাদের দেশে আমরা রোপণ করা মোটামুটি সফল। এক গাছে মোটামুটি অনেক ফলন হয়, 200 থেকে 250 কেজি ফলন হয় পরিপূর্ণ গাছ যেগুলো। বাগানের শুরু থেকেই ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সোহেল। তিনিই প্রথম গাছ লাগিয়েছেন এবং দেখাশোনা করছেন। বিদেশি এই ফল প্রতি কেজি 1400 টাকা পাইকারি এবং 1800 টাকা খুচরা বিক্রি হচ্ছে। সোহেল জানান, রাজধানীর গুলশান বনানীর ব্যবসায়ীরা এসে নিয়ে যায় রামবুটান, আবার অনলাইনেও প্রচুর চাহিদা রয়েছে। আমাদের এই বাগানটা হয়েছে বালুকা, ময়মনসিংহ, গুয়ারিগ্রাম। বাগানটা করার শুরুতেই আমি কর্মরত নিয়োজিত। গাছগুলো আমার হাতে লাগানো 2020 সালের শেষের দিকে গাছগুলো রোপণ করেছি। ম্যানেজার বলেন আর পরিচর্যা বলেন, পরিচর্যা আমার হাত দায়ী হয়েছে সবকিছু। এই ফলের দামটা আসলে আমরা পাইকারি বেচি 1400 টাকা কেজি, আমরা খুচরা 1800, 1600। এই ফলটার পুষ্টিগুণ অনেক। আর ফলের জগতে সবচেয়ে সুস্বাদু ফল হয়েছে এই রামবুটান। বাগান পরিচর্যাকারী জানান, রামবুটান গাছের গোড়ায় 3 মাস পর জৈব সার, পাতায় কীটনাশক আর বৃষ্টি না হলে প্রচুর পানি দিতে হয়। বিশেষজ্ঞদের মতে রামবুটানে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা মানবদেহে খুব সহজেই ডায়েটরি আয়রন শোষণে সহায়তা করে। এছাড়া ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। গাছের গোড়া গোবর দিই 3 মাস পর পর। রামবুটান গাছে কীটনাশক, পাতা যদি বুয়ে গায়লা নতুন পাতা ছাড়ে তখন আমরা কীটনাশক ব্যবহার করি। বৃষ্টি না হইলে, করা হইলে গাছের গোড়া পানি দিত, প্রচুর পানি দিত রামবুটান গাছ। ভাগ্য পরিবর্তনের আশায় একসময় পেয়ারা ও কুল বড়ইয়ের বাগান শুরু করেন ময়মনসিংহের ভালুকার গোয়ারি গ্রামের মামুন। তবে পেয়ারা ও কুল বাগানে লাভ তো দূরের কথা, অনেক টাকা ক্ষতির সম্মুখীন হন এই উদ্যোক্তা। প্রথমে আমাদের এই বাগানে ছিল হচ্ছে আপনার পেয়ারা যখন আমরা বাজারজাত করতে যেতাম, আমরা 10 টাকা, 8 টাকা, 6 টাকা কেজি আমরা পেতাম। তখন দেখা যেত আমাদের পরিচর্যার খরচ আমাদের আসতো না। অর্থাৎ আমরা পেয়ারা বাগান কেটে ফেলি। পেয়ারা বাগান কেটে ফেলার পর আমরা করলাম কুল বড়ই। ওই বড়ই করার পর বড়ই যখন পাকা শুরু হয় তখন যে পাখি খুব যন্ত্রণা করতেছিল, পাখি ফল নষ্ট করে ফেলতেছিল। তারপরে আমরা একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। মামুনের সহযোগী শুভ থাইল্যান্ডে বেড়াতে গেলে রামবুটান গাছ দেখতে পান এবং ভিডিও কলে মামুনকে দেখান। এরপর দুজনে মিলে বুদ্ধি করে থাইল্যান্ড থেকে 120টি চারা আমদানি করেন। বাংলাদেশে আসতে একটি চারায় 2500 টাকা খরচ হয়। তারপরে আমার যে পার্টনার আশরাফ শুভ, ও থাইল্যান্ড যায় ঘোরার জন্য। তখন ঘুরতে যায় উনি দেখতেছে যে থাইল্যান্ডে ছোট ছোট গাছের ভিতরে রামবুটান ফল প্রচুর পরিমাণে ফল ধরে আছে। তো তখন ও আমাকে ভিডিও কল দিল, ফোনে কথা বললো যে চাচা এই অবস্থা, এখন আমরা একটা ফলের জাত পেয়েছি, এটা আমরা নিয়ে আমরা কাজ করতে পারি। হয়তো আল্লাহ চাইতো আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। তো এর জন্য এরপরে আমরা অনেক চিন্তা ভাবনা করে গাছ কিভাবে আনা যায়। তারপরে আমরা ইম্পোর্টের মাধ্যমে আমরা কিছু গাছ নিয়ে আসলাম। তখন আমাদের গাছ আনার পর পার গাছ প্রতি আমাদের 2500 টাকা করে আমাদের খরচ হয়ে যায়। এই ফল বিক্রি কিংবা বাজারজাত করতে তেমন কোনো সমস্যা হয় না বলে জানান উদ্যোক্তা মামুন। তাই দেশের বেকার যুবকদের রামবুটান ফলের বাগান করার পরামর্শ দেন তিনি। যারা বিদেশ চলে যাবেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, 10 লাখ 15 লক্ষ টাকা খরচ করে বিদেশ না গিয়ে আমাদের বাংলাদেশে একটা বাগান করেন। আপনি নিজে পরিচর্যা করেন, নিজে পরিশ্রম করেন, নিজে স্বাবলম্বী হন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এই ফল আমাদের বাংলাদেশের চাহিদা পুরো করে আমরা বিদেশেও আমরা এই ফল রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ।